ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই তারেক হাসান এমপো থেকে আপনি জানতে চেয়েছেন, বাংলাদেশে স্বামী মারা গেলে স্ত্রীকে সাদা কাপড় পরানো হয় এবং গহনা অলংকারগুলি খুলে ফেলা হয়। এই বিষয়ে শরীয়তের বিধিবিধান কি, শরীয়তে আছে কিনা, আদৌ আছে কিনা, এটা জানতে চেয়েছেন। আর জানতে চেয়েছেন মৃত ব্যক্তির বাড়িতে রান্না বান্না করা যাবে কিনা বা করলে সমস্যা আছে কিনা সে বিষয়ে। সম্মানিত ভাই, যদি কোনো স্বামী স্ত্রী রেখে মারা যায়, স্ত্রীর উপর 5টি বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধগুলি পালন করবে। তার ইদ্যত তথা নির্দিষ্ট যেটা শরীয়তে সীমা দিয়েছে 4 মাস 10 দিন পর্যন্ত। আর যদি গর্ভ 4 মাস 10 দিন পর্যন্ত, আর যদি গর্ভবতী হয়, সন্তান সম্ভব হয়, তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই বিধিনিষেধগুলি তাকে পালন করতে হবে। প্রথমত, স্ত্রী স্বামীর বাড়িতে অবস্থান করবে 4 মাস 10 দিন, আর সন্তান সম্ভব হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত। বিনা প্রয়োজনে নিষ্প্রয়োজনে স্বামীর বাড়ি থেকে বের হবে না। দ্বিতীয়ত, যে সমস্ত পোশাক অতিরিক্ত সৌন্দর্য দেখা যায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই সমস্ত পোশাক পরিধান করবে না। তৃতীয়ত, অলংকার গহনা, এটা হলো অতিরিক্ত জিনিস, শরীরের সাথে নেই। এই সমস্ত জিনিস যেটা অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধি পায়, এটা স্বামীর জন্য স্ত্রী করা উচিত, তাই এইটা থেকে বিরত থাকবে। চতুর্থত, আতর, গোলাপ, সুগন্ধি ব্যবহার করবে না। পঞ্চমত, এই সুরমা, এই জাতীয় লিপস্টিক বা আইব্রো, এমন যে সমস্ত জিনিস কসমেটিক জাতীয় যেটি ব্যবহার করে থাকে মহিলারা সৌন্দর্যের জন্য, এটাও থেকে বিরত থাকবে। এই 5টি হলো বাধ্যতামূলক, সে এই মেনে চলবে এবং এ থেকে বিরত থাকবে। এটা হলো শরীয়ত তার জন্য বাধ্যবাধকতা দিয়েছেন। কিছু মানুষ যেটা ধারণা করে, কেউ সাথে কথা বলা যাবে না, টেলিফোন ধরা যাবে না, সপ্তাহে একবার গোসল করবে এবং খালি পায়ে হাঁটা যাবে না, বাসার ভিতরে থাকতে হবে, সূর্য চন্দ্র নিচে যাওয়া যাবে না, এটার কোনো মূল ভিত্তি নেই। বরং খালি পায়ে হাঁটবে এবং রান্না বান্না করবে, মেহমানদারি করবে, বাসায় হাঁটবে, বাসার ছাদে যাবে, প্রয়োজনে কথা বলবে, প্রেমালাপ বা সুআলাপ নয়, এটা কোনো সমস্যা নেই। আর যেটা এই মৃত ব্যক্তির বাসায় আগুন জ্বালানো যাবে না, এটা ঠিক না। প্রয়োজন সাপেক্ষে আগুন জ্বালাবে, তবে মুস্তাহাব সুন্নত হলো যে মারা যাবে, এই মারা যাওয়ার মৃত ব্যক্তির বাড়িতে আশেপাশে প্রতিবেশী বন্ধু বান্ধব তার নিকট পাকানো রান্না বান্না করে খানা পাঠাবে, কারণ এটা তাদের একটি বিপদ চলে আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব যখন মারা গেলেন, মুতার যুদ্ধে শহীদ হইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে বা এই নিকটে যারা থাকে তাদেরকে বললেন, ইবআসু লি আলে জাফর তাআমান ফাকাদ আতাহুম মা ইশকালাহুম, যে জাফরের ফ্যামিলির জন্য খাবার পাঠাও, কারণ তার মাঝে তাদের একটি বিপদ চলে আসছে। কিন্তু বর্তমানে দেখা যায় যে আমরা জাহেলিয়াতের প্রথার মতো মৃত ব্যক্তির বাড়িতে মানুষ একত্র হয়ে রান্না বান্না করে যেটা খাওয়ানো হয় মৃত ব্যক্তির সম্পদ দিয়ে এবং এই ওয়ারিসদের সম্পদ দিয়ে, এটা হলো জাহেলিয়াতের যুগের একটি প্রথা। ইসলামে এটা সাপোর্ট করে না। যেমন জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নাউদ্দুল ইস্তিমা ইলা আহলিল মাইয়িত সানাআতুত তাআম বাদাল মাউত মিনান নিয়াহা, যে আমরা মৃত্যু ব্যক্তির বাড়িতে, মানুষ মারা গেলে তার বাড়িতে একত্র হয়ে খানা দানা খাওয়া, এটা আমরা প্রলব তথা বিলাপ, যেটা মারা যাওয়া গেলে করে, যেটা মৃত্যু ব্যক্তির কষ্ট হয়, আমরা এটাই গণ্য করতাম। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ।